আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রুমাইসা। আজ আপনাদের ছোট একটা ইসলামিক গল্প শোনাবো। রক্তের সম্পর্কে ও আত্মীয় রক্ষার গুরুত্ব। হযরত ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু বললেন, নবুয়তের প্রথম দিন যুগে মক্কায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, আমি নবী। আমি বললাম, নবী কি? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে তার দূত বানিয়ে পাঠিয়েছেন। আমি বললাম, আল্লাহ আপনাকে কি উদ্দেশ্যে দূত করে পাঠিয়েছেন? তিনি তিনি বললেন, আল্লাহ আমাকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যেন মানুষকে রক্ত সম্পর্কীয় আত্মীয় রক্ষার শিক্ষা দেয়, মূর্তি পূজার অবসান ঘটায়, সকালে আল্লাহর একাত্মবাদ অবলম্বন করে এবং তার সাথে কাউকে শরীক না করে। সহিহ মুসলিম। ব্যাখ্যা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মূল বিষয়গুলো আলোচিত হয়েছে। তিনি তার দাওয়াতকে সংক্ষেপে বর্ণনা করেছে যে, আমার দাওয়াত হলো আল্লাহ ও তার বান্দাদের মধ্যকার সম্পর্কে সঠিক ভিত্তিতে পূর্ণ প্রতিষ্ঠা করা। আল্লাহ ও বান্দার সম্পর্কে সঠিক ভিত্তি তাওহীদ, অর্থাৎ আল্লাহর ক্ষমতা কাউকে শরীক না করা, শুধুমাত্র তারই ইবাদত করা এবং একমাত্র তারই অনুগত করা। আর মানুষের মাঝে সম্পর্কে সঠিক ভিত্তি হলো দয়া মায়া ও পারস্পরিক সহানুভূতি, অর্থাৎ সকল মানুষ একই মাতা পিতার সন্তান এবং বাস্তবিক পক্ষে তারা সবাই পরস্পরের আপন ভাই। কাজেই তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হওয়া উচিত। অসহায় নিঃস্ব ভাইদের সাহায্য করা উচিত। কারো উপরে জুলুম করা হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। কেউ হঠাৎ কোনো বিপদে পড়লে সবার সামনে ব্যথিত হওয়া উচিত ও তাকে বিপদ থেকে উদ্ধার করতে ছুটে যাওয়া উচিত। এই দুটো জিনিস নবীদের দাওয়াতের ভিত্তি। এক, আল্লাহর অকৃত্য দুই, বনি আদমের ঐক্য অর্থাৎ পারস্পরিক দয়া ও সহানুভূতি। এখানে লক্ষণীয় যে আসল জিনিস হলো তাওহীদ, আর দ্বিতীয়টা এ তাওহীদেরই অনিবার্য দাবি। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে তার বান্দাকেও ভালোবাসবে, কেননা আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসার আদেশ দিয়েছেন। আল্লাহর বান্দাদের ভালোবাসা ও হিত কামনার দাবি অনেক অনুত্থন, যেটি প্রধান দাবি তা হযরত মুগিরা বিন সুয়াইফ ইরানী সেনাপতির সামনে ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য নিরসন বর্ণনা করতে গিয়ে তুলে ধরেছিলেন। তিনি ইরানি সেনাপতির ভ্রান্ত ধারণা নিরসন করতে গিয়ে বললেন, আমরা ব্যবসায়ী নই, আমাদের লক্ষ্য নতুন নতুন বাজারে উন্মেষ করা নয়, আমাদের জীবনের লক্ষ্য দুনিয়া নয়, আমাদের লক্ষ্য ও কাম্য শুধু আখিরাত। আমরা সত্য দিনের পতাকাবাহী এবং তার দাওয়াত দেওয়াই আমাদের উদ্দেশ্য। এই কথা শোনার পর ইরানি সেনাপতি বলল, সেই সত্য দিন কি, তার পরিচয় দাও। হযরত মুগিরা বললেন, অর্থাৎ আমাদের ধর্মের ভিত্তি ও কেন্দ্রবিন্দু, যা ছাড়া এই দিনের কোনো অংশই সঠিক অবস্থা টিকে থাকতে পারে না। তা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, অর্থাৎ তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ রিসালাত, এবং আল্লাহর পক্ষ থেকে আগত বিধানকে কোরআন নিজের জীবন বিধান পরিণত করা। ইরানি সেনাপতি বললেন, এ তো খুবই চমৎকার শিক্ষা। এই দিনে আর কোনো শিক্ষা আছে কি? হযরত মুগিরা বলেন, হ্যাঁ, তার শিক্ষা এত যে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের অধীন করতে হবে। ইরানি সেনাপতি বললেন, এই শিক্ষা উত্তম। আরো কোনো শিক্ষা আছে কি? মুগিরা বললেন, এই দিন শিক্ষা দেয় যে সকল মানুষের আদমের সন্তান এবং সবাই পরস্পরের আপন ভাই। এই হলো সত্য দিনের সেই মৌলিক দাওয়াত যা সেনাপতি রুস্তমের সামনে হযরত মুগিরা দিয়েছিলেন। এই সেনাপতির সামনে একই বৈঠকে হযরত রাবজি বিন আমের ইসলামের ব্যাখ্যা এভাবে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে যারা মানুষের দাসত্ব থেকে বেরিয়ে আসতে চায় তাদেরকে বের করে আনে। এরপর আমাদেরকে আল্লাহর দাসত্বে প্রবেশ করাই সংকীর্ণ জগৎ থেকে প্রশান্ত জগতে নিয়ে আসে। জুলুম ও নিপীড়নমূলক সমাজ ব্যবস্থা থেকে বের করে ইসলামের ইনসাফ ও সুবিচারের ব্যবস্থার অধীনে নিয়ে আসে। এভাবে আল্লাহ আমাদেরকে তার দ্বীন সহ মানব জাতির কাছে পাঠিয়েছেন যেন
আমাদের আল্লাহর দিনের দিকে আহ্বান জানাই। এই ছোট্ট হাদিসটি আপনাদের কেমন লাগছে তা আমি জানি না। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর প্রতিদিন যদি এরকম ছোট ছোট হাদিস শুনতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।